ভাবুন তো, এমন একটি ইবাদত যার প্রতিদান আল্লাহ নিজেই দেবেন। এমন মর্যাদার কোনো ইবাদতের জন্য ঘোষণা করা হয়নি, আর সেই ইবাদতটি হল রোজা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা 183। রোজা শুধু ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করার নাম নয়, এটি ধৈর্য, আত্মসংযম এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার এক মহান ইবাদত। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেন, রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। আরেক হাদিসে এসেছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকের সুগন্ধির চেয়েও প্রিয়। আর জানেন কি, জান্নাতে একটি বিশেষ দরজা আছে যার নাম আর রাইয়ান, যে দরজা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাই আসুন, রোজাকে শুধু একটি নিয়ম নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহামূল্যবান সুযোগ হিসেবে গ্রহণ করি।